নবাবপুরে সমাজসেবী জালাল উদ্দিনের উদ্যোগে হাজী সংবর্ধনা অনুষ্ঠান, সে সঙ্গে কবর খোঁড়া মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, পাথরঘাটার হাজী জলিল, সাবির আলী মণ্ডল, শাহ আলম, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর মজুমদার প্রমুখ। রাজারহাট নিউ টাউনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ণ। নবাবপুরের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী জালাল উদ্দিন সব্যসাচী দত্তের শিবিরে যোগ দিয়েছেন এবং সব্যসাচী দত্তকে প্রধান অতিথি করে এই অনুষ্ঠান নিয়ে তর্জমা শুরু হয়েছে। একদিন পস্তাতে হবে বন্ধু, সেই বন্ধুর কাছে যেতে হবে, তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। আমাদের ইমামদের সম্বর্ধনা অনুষ্ঠান করেছি এবং কবর খনন করে যারা তাদের সম্বর্ধনা অনুষ্ঠান করেছি এবং যারা এই খতম পড়ে গ্রুপ খতম পড়ে তাদের সম্বর্ধনা করেছি। অনেক চেষ্টা করেছে যে এইটাকে বানচাল করার জন্য, তো একটাই জিনিস হচ্ছে চেষ্টা করেছে, চেষ্টাই নবাবপুরেরই মানুষ করেছে, এক শ্রেণীর মানুষ। ইমামদেরকে আসতে দেয়নি, মুয়াজ্জিনদেরকে আসতে দেয়নি, সাধারণ মানুষকে রাস্তার উপরে দাঁড় করিয়ে আটকেছে যে এখানে সব্যসাচী, এখানে বিজেপি করে তারা আসছে আর তোমরা এখানে যাবে। এই জিনিসটা, এই মানসিকতা, এই নোংরা মন নিয়ে তারা চলে। আমরা তা বলে রাজনৈতিক করে এসেছি, 39 বছর রাজনৈতিক করছি। আজকে যুব কংগ্রেস করে এসেছি, তারপরে তৃণমূল কংগ্রেস জন্ম থেকে আমি করে এসেছি। নবাবপুরের সমস্ত লিডার আমার হাত থেকে তৈরি হয়েছে। আমি কোনোদিন স্বার্থে চলিনি। নবাবপুরের প্রতিটা মানুষ আমার রাতে 12টা, 1টা, 2টো যে কোনো টাইমে ডেকেছে, যে কোনো বিপদে পড়েছে, আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি সব্যসাচীদার সঙ্গে আমার দীর্ঘদিনের সঙ্গে আমার সম্পর্ক। আমি সভ্যতা যেদিন রাজনৈতিক যদি টিকিট পেলো আর না পেলো কোনো যায় আসে না, কিন্তু আমি সব্যসাচীর সঙ্গেই থাকবো। সভ্যতার কাছে তাদেরকে আসতে হবে, সেই দিনেই আমি কথা বলবো, তার আগে আমি কিছু বলবো না। সভ্যতার কাছে তাদেরকে আসতেই হবে, এটা 100% লিখে রাখেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, সব্যসাচীর কাছে তাদেরকে আসতেই হবে। সব্যসাচী দত্তকে আসার কথা ছিল, অবশ্যই আসার কথা ছিল। সব্যসাচীদা কোনো ভাইটাল কোনো কাজে দিদি হয়তো ডেকেছে, সেখানে চলে গেছে, আসতে পারিনি। সব্যসাচীদা আগামী দিন বলেছে রক্তদান শিবির করলে আমি আবার আসবো।